স্টার্ট। সুস্বাগতম মাই স্টুডেন্টস। আমি এখন শুরু করছি তোমাদের জন্য। চলে এসেছি আমি ইংলিশ ক্লাসরুমে। তোমরা খুব মন দিয়ে শুনে যাও, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে। আমি খুব একটা বড় ভিডিও করি না, তাই তোমাদের ধৈর্য নষ্ট হওয়ার কোনো কারণ নাই। কিছুক্ষণ খুব মন দিয়ে শুনে যাও, গ্রামার শিখে যাবে। এখন আমি ইংলিশ গ্রামারের ন্যারেশন চেঞ্জ শুরু করছি। দ্য চেঞ্জ অফ ন্যারেশন অর স্পিচ। মনে রাখবে, ন্যারেশনকে স্পিচও বলা হয়, স্পিচ বা ন্যারেশন। ন্যারেশনকে বাংলা বলা হয় উক্তি পরিবর্তন। চেঞ্জ অফ স্পিচ মানে উক্তি পরিবর্তন। ব্যাপারটা কিরকম একটু বুঝে নাও। ন্যারেশন চেঞ্জ মানে হচ্ছে, তার আগে বলছি ন্যারেশন দুই রকমের, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। তো আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কেন চেঞ্জ করি? মনে করো কেউ বলছে, যখন কোনো ব্যক্তি সরাসরি বলছেন, ডিরেক্টলি বলছেন যে আমি এই কাজটি করব। এবার তুমি যখন, এটা ডিরেক্ট ন্যারেশন, তুমি যখন বাড়িতে বা অন্য কারো কাছে বলবে, তখন তোমাকে বলতে হবে তিনি এই কাজটি করবেন। আর তিনি বললেন যে তিনি এই কাজটি করবেন, অর্থাৎ আমিটা তিনি বা সে হয়ে গেল, অর্থাৎ আইটা হি বা সি হয়ে গেল। এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি। এবার তুমি বাড়িতে কি বলবে? শিক্ষক বললেন এটা তাহার বাড়ি বা তার বাড়ি। আমি নিজে বলেছি আমার বাড়ি, কিন্তু অন্যের কাছে এটা হয়ে গেল তাহার বাড়ি। প্রত্যেকে নিজেকে আমি বলে, কিন্তু অন্যের কাছে আমিটা সে হয়ে যায়। আমি একজন টিচার, তুমি অন্যের কাছে কি বলবে? তিনি একজন টিচার। আই এম এ টিচার, তুমি অন্যের কাছে বলবে হি ইজ আ টিচার। এইটাই হচ্ছে ন্যারেশন চেঞ্জের। প্রনাউন চেঞ্জ করাটাই মূল কথা। তবে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে টেন্সের চেঞ্জ করতে হয়। টেন্স তোমরা জানো তিন প্রকারের, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তো এখানে আমরা একটা জিনিস খুব মন দিয়ে মনে রাখবো, শিখবো যে রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং ভার্ব বা রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং ভার্ব কিরকম জিনিস? মনে করো হি সেড, এবার কমা কোটেশন দাও, I am ill. I am ill now. I am ill now. অর্থাৎ আমি এখন অসুস্থ। এখানে হিটা হচ্ছে, এই যে হি আছে, হিটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। হিটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর I am ill now এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এখানে দেখো রিপোর্টিং ভার্ব সেডটা পাস্ট টেন্সে আছে, কারণ তোমরা অবশ্যই জানো যে মূল ভার্বটা হচ্ছে সে, এসএওয়াই সে, তার পাস্ট টেন্স সেড। তাহলে এই রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্স আছে, তাই এই স্পিচটা আমাদের করেসপন্ডিং পাস্ট টেন্স হবে। করেসপন্ডিং পাস্ট টেন্স মানে কি? করেসপন্ডিং পাস্ট টেন্স মানে হলো এই যে সেড আছে আর এখানে যে আই এম ইল আছে, সেডটা এটা আমরা ধরছি যে এটা প্রেজেন্ট টেন্স আছে, রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট টেন্স আছে। করেসপন্ডিং পাস্ট টেন্স মানে হচ্ছে যদি এটা প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, তবে এখানে হবে পাস্ট ইনডেফিনিট। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে এটা চেঞ্জ হবে যখন, তখন হবে পাস্ট কন্টিনিউয়াস। যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে, তাহলে চেঞ্জ হয়ে হবে, অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে হবে পাস্ট পারফেক্ট। যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্ট বা পাস্টটা চেঞ্জ হচ্ছে, কিন্তু ওই যে ইনডেফিনিট অথবা কন্টিনিউয়াস অথবা পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস, এইগুলোর কোনো চেঞ্জ হচ্ছে না। একেই বলা হয় করেসপন্ডিং পাস্ট টেন্স। করেসপন্ডিং পাস্ট টেন্স খেলতে এই কথাটা সবসময় আসবে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে।
তা যখন বলা হচ্ছে হি সেড, এবার এখানে কি হবে দেখো নারেশন চেঞ্জ। প্রথমে আরেকটা কথা বলা দরকার যে ন্যারেশন চেঞ্জ করতে হলে প্রথমে আমাদেরকে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করে নিতে হয়। সেটা আমি আগে ডিসকাস করেছি, আবার করব। আজকে আমি কয়েকটা চেঞ্জ করাবো। আজকে আমি চেঞ্জ করাবো যেটা সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ তোমরা খুব প্রাথমিক স্তরে ন্যারেশন চেঞ্জ শিখবে। তাহলে হি সেড আছে, হি সেড, সেটটা সেটই বসে গেল। এবারে এখানে মনে রাখবে একটা দ্যাট লাগবে, দ্যাট মানে যে। হি সেড, হি সেড দ্যাট, দ্যাট হয়ে গেল। এবার আইটা হয়ে যাবে হি, আইটা হি, এখানে তো হি আছে, আইটা হি কে রিফার করছে, অর্থাৎ হি এবং আই এখানে একজনকে বোঝাচ্ছে। হি এবং আই এখানে একজনকে বোঝাচ্ছে, তাই এখানে আইটা এখানে হি হয়ে যাবে। ভালো করে মনে রাখবে, এখানে যদি আই বা উই থাকে অর্থাৎ ফার্স্ট পারসন থাকে তাহলে খুব সহজ ব্যাপারটা। সহজটা কিরকম না, এটা যদি আই বা উই থাকে তাহলে এইটা বসে যায় এখানে, এইটা এখানে যাই থাকবে। হি থাকলে হি বসবে, সি থাকলে সি বসবে, দে থাকলে দে বসবে, ইউ থাকলে ইউ বসবে। এখানে যদি আই বা উই থাকে, ভালো করে বুঝলাম, অন্য কিছু থাকলে হবে না, কেবল ফার্স্ট পারসন থাকতে হবে, ফার্স্ট পারসন সিঙ্গুলার কিংবা ফার্স্ট পারসন প্লুরাল। তাহলে হি, দেখো আইটা হি হলো। এবার এমটা কি হবে, এম হচ্ছে বি ভাগ, আমি আগে বলেছি পাস্ট টেন্স হবে। তাহলে এম আর ইজ এই তিনটে প্রেজেন্ট টেন্সের বি ভাগ পাবো। এদের পাস্ট টেন্স রূপ হচ্ছে ওয়াচ, ওয়াচ, এটা বি ভাগ আছে সহজ। তাহলে হিয়ের পরে ওয়াচ কিংবা ওয়ে বসবে, কিন্তু হিয়ের ক্ষেত্রে কি বসে, মানে এই সাবজেক্টটা পর এই যে হি বসবে, এই সাবজেক্টটা যা বসবে সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্র অনুযায়ী ওয়াজ বা অথবা ওয়ের বসবে। তো হিয়ের ক্ষেত্রে কখনই ওয়ের বসেন তোমরা জানো, হি ওয়াজ, সাধারণ ক্ষেত্রে হি ওয়াজ। এবার যে ইল আছে এটার কোনো চেঞ্জ হবে না, ইল বসে যাবে। আর তোমাদের এটা জানা দরকার যে এই নাউনটা চেঞ্জ হয়ে এখানে দেন হয়ে যাবে, THEN, দেন হয়ে গেল। দেন, এই যে নাউনটা দেন হলো, এগুলো কয়েকটা আছে যেগুলো মুখস্থ রাখতে হবে তোমাদেরকে। যেমন মনে রাখবে, নাউনটা দেন, হেয়ারটা দেয়ার, ইয়েস্টারডেটা দা প্রিভিয়াস ডে, টুমরোটা দা নেক্সট ডে, ইয়েস্টারডেটা হয় দা প্রিভিয়াস ডে, এইসব হয়। এগুলো তোমরা মুখস্থ রাখবে, এগুলো পরে দিন আমি ডিসকাস করবো লিখে লিখে। তো এটা একটা এক্সাম্পল গেল। ইংলিশ গ্রামার চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন বা মোড অফ স্পিচ। হি সেড আই এম ইল নাও, এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, এটা হচ্ছে ডাইরেক্ট, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। আর এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে? তাহলে এখন ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনের খুব প্রাথমিক দৃষ্টান্ত খুব সহজে তোমরা শিখে গেলে, আমি ভাবছি মোটামুটি তোমরা বুঝে গেছো। এবারে example 2, they said, মানে তারা বলল, কমা কোটেশন, আই হবে না, কারণ ওখানে বহু বচন আছে। উই shall go to প্লে খেলা করা নাও, কোটেশন ফুল স্টপ, কোটেশন বন্ধ। দেখো এখানে বলা হচ্ছে দে সেড উই শ্যাল গো টু প্লে নাও, আমরা এখন খেলা করতে যাব। তাহলে কি হবে, দে সেড, তো বসে যাবে দে সেড। দ্যাট কমা কোটেশন উঠে যায়, মনে রাখবে। দে সেড দ্যাট। এবার উইটা দেখো দে হয়ে যাবে, আগে বলেছি এখানে উই বা আই থাকলে এইটা বসে যায়, দ্যাট দে। দেখো এবার এটা ফিউচার টেন্স আছে, ফিউচার টেন্সই থাকবে। দেখো দে, এটা মডেল ভাগ বলা হয়, দে শ্যাল আছে, তাহলে এখানে দে উইল হবে, কিন্তু উইল এর পাস্ট টেন্স উড হয়, তাহলে দে উড পাস্ট টেন্স হবে এখানে,
they would go to play. নাওটা দেন হয়, এখনই বললাম। They said we shall go to play now. They said that they would go to play then. আরেকটা দেখো, নাম্বার 3। You said, comma quotation, I am going to market now. You said, দেখো I am going to market now. I am going to এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে করেসপন্ডিং পাস্ট টেন্স হিসাবে কি হবে? এটা করেসপন্ডিং পাস্ট টেন্স হিসাবে I am going to marketটা হবে he was going to market। করেসপন্ডিং পাস্ট টেন্স, তার মানে এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাই তোমাদেরকে এখানে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস উইল বি চেঞ্জ ইনটু পাস্ট কন্টিনিউয়াস, এটাকে বলা হয় করেসপন্ডিং পাস্ট টেন্স। তাহলে কি হচ্ছে? ইউ সেড দ্যাট মানে যে খেয়াল রাখবে। ইউ সেড দ্যাট, এই আইটা কি হবে? আগে বলেছি আইটা এখানে ইউ আছে, ইউটা বসে যাবে। দ্যাট ইউ, আর পাস্ট টেন্স ইউ, এমটা হবে ওয়ে, ইউর পরে ওয়াজ নয় ওয়ের হয়। You are going to market nowটা then। এই হচ্ছে নারেশন চেঞ্জ।